হ্যালো ফ্রেন্ডস, পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো আমি কোথায় গেছি বলো তো? আমি গেছি দিদির বাড়ি থেকে সন্তোষী পুজো দেখতে। ওখানে একটা সন্তোষী ঠাকুরের পুজো হয় এবং মেলা হয়, সেইটাই দেখতে গেছি আমি, দিদি, বাবু আর আমার জিজু। তো দেখো এদিকে কত কি মেলা বসেছে, এদিকে ট্রেন, এদিকে মিকি মাউস। আমার না মিকি মাউসটা দেখে খুব মন ফসফস করছে। যদি আমাদের একটা বড়দের হতো আমিও তাহলে চেপে পড়তাম, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের তো, শুধু বাচ্চারাই চেপেছে। তোমরা তো জানো এর আগে আমি মিকি মাউসে চেপেছি, মালিয়ায় চেপেছি, দীঘাতে চেপেছি, তাই একটু মনটা ফসফস করছে। আর ওইদিকে চলছে নাগরদোলা। নাগরদোলাতে কার কার চাপতে ভালো লাগে বলো? আমার বাবা ভয় লাগে, কিন্তু আমি একবারই চেপেছিলাম, লাইফে ফার্স্ট টাইম চেপেছিলাম, আর সেই থেকে চাপিনি। যাই হোক, আমার খুব ভীষণ ভয় করে, আর আমি চাপিও না সেই রকম। আর ট্রেনে চাপতে ইচ্ছা করছিল, কিন্তু আমি একা ছিলাম, বাবু আমার সাথে ছিল বলে আমি ট্রেনে চাপলাম না। আর ট্রেনে তো সবসময় চাপি, সেই জন্য মেলার ট্রেনে চাপলাম না। আর এইদিকে বাবু দেখো খুব দুষ্টুমি করছে, মিকি মাউসের চাপছে, সবাই কি সুন্দর নামছে, ও কিন্তু দুষ্টুমি করে কীরকমভাবে নামছে তোমরা দেখতে থাকো। দেখতে পেয়েছো? তো আমাদের বাবুকে কি তোমরা চিনতে পারছো? দেখো বাবু উঠে গেছে, এরপর নামবে। এদিকে এমন বদমাইশি করে চাপছে, বারণ করা হচ্ছে সেটা শুনছিল না, ও বদমাইশিই করছিল। তো ওকে তো বারণ করছিলাম ঘাড়ে লেগে যাবে, তো ও এতটাই মানে এই দেখো 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 শুয়ে পড়েছে, দেখতে পেয়েছো বদমাইশি। আর বাবু কোনোদিন কাজলের টিপ পরেনি, জানো তো? বাড়িতে কাজলের টিপ না পরিয়ে থাকে, আজকে না একটা কাজলের টিপ পরিয়ে দিয়েছে। আর মুখটা কেমন লাগছে তোমরা বলো? আমার তো মুখটা বেশ দারুণ লাগছে, কিউট কিউট লাগছে, তাই না? অন্যরকম, অন্য সময় একরকম লাগছে, আর এখন একরকম, মুখটা ঠিক কিউট কিউট লাগছে। যাই হোক, আর এইদিকে দেখো মেলাতে কি বসেছে। মেলাতে হচ্ছে তোমার সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, ছেলেমেয়েরা নাচছে, এইসব ডান্স হচ্ছে, সমস্ত কিছু। দেখো এইদিকে হচ্ছে জিমনাস্টিক হচ্ছে, তো বাবুও জিমনাস্টিক শেখে কিন্তু, ঠিক আছে? বাবুকে ওই জন্য আমি বলছিলাম জিমনাস্টিক পরের বছর যেন তোমাকে এই স্টেজে দেখতে পাই জিমনাস্টিক করছো। যাই হোক, বাবু হাসাহাসি করছিল যে জিমনাস্টিক ও দেখছিল, সবাই করছে ও দেখছে। তো এখানে অনেক কিছু হচ্ছে। আর আমার দিদি ভিডিও কলে একজনকে দেখাচ্ছে, সেটাও হচ্ছে আমার একটা দিদি। আমার দিদি ভিডিও কলে একটা দিদিকে দেখাচ্ছিল, সেও দেখছিল। আর কত লোক বসেছে দেখো। আমরা কিন্তু সন্ধ্যের পরেই গেছি, ওই 8টা, 7:30, 8টা নাগাদ গেছি। তো অনেকক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম, বাবু তো প্রচণ্ড বোরিং হচ্ছিল। তারপর এখানে বসে দাঁড়িয়ে থেকে মিকি মাউসে গিয়েছিলাম। মিকি মাউসে একটুখানি চাপিয়ে নিয়ে এসেছিলাম, ততক্ষণে দিদি আর জিজু এখানেই ছিল। আমি গিয়েছিলাম মিকি মাউসে চাপাতে, তো মিকি মাউসে চাপিয়ে নিয়ে এসে আবার এখানেই যোগ দিলাম। তো বাবু তো ভীষণ বোরিং হচ্ছে যে মেলায় ঘুরবো, মেলায় ও কী কিনবে। যাই, এখানে পুরোপুরি না দেখে কি মেলায় যাওয়া যায়? তোমরাই বলো। আর কীরকম এই দেখতে পেয়েছো জিমন্যাস্টিকগুলো কীরকম করছে? আমার বাবুও কিন্তু শিখছে, কিন্তু তো এখন তো ছোটো, এখন এত কঠিনগুলো শেখেনি, তো টুকিটাকি শিখছে। তো কীরকম হচ্ছে সেটা তোমরা বলো। আর তোমাদের ওখানে মেলাতে এরকম কিছু কোনো প্রতিযোগিতা হয় সেটাও বলো। এখানে হচ্ছে দেখো দিদি দাঁড়িয়ে আছে, জিজু দাঁড়িয়ে আছে, বাবু দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, আমি এখন দেখাবো না। আমি নিজেই ছবি উঠছি না, আমারটা কে তুলে দেবে বলো? আমি দিদি সবার তুলছি, এটাই যথেষ্ট। তো দেখতে থাকো। আর কত লোক এসেছে। আর এই মেলাটা হবে এক সপ্তাহ, শুক্রবার থেকে বসেছে, শুক্রবার থেকে পুরো বুধবার পর্যন্ত হয়েছে। এরপর চলে এলাম, বাবু ভীষণ বোরিং হচ্ছিলো বলে চলে এলাম মেলাতে এসেও এখানে বোরিং হয়ে যাচ্ছে বাবু, কারণ হচ্ছে ওর মাম্মা আর পাপা সংসারের জিনিসপত্র কিনতেই ব্যস্ত, বাবুটার দিকে কেউ দেখছে না। যাই হোক, আর বাবুকে না আমি একটা ওয়াটার গেম কিনে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াটার গেমটা হাতেও নিয়েছিল, খুব কান্নাকাটি করছিল যে নেবে বলে, যে নিয়েছে, টাকা পেমেন্ট করে দিয়েছি। নিয়ে নেওয়ার পর বলছে আমি আর নেবো না, কারণ হচ্ছে দুদিকে পুশ করতে হয়, তো ভীষণ বাবুর হাতে ব্যথা করছে, সেই জন্য বাবু নিল না। লাস্টে বলছে আমি ফেরত দেবো, কী নেবো সেটাও বলছিল। ফেরত তো আর দেবে না, কিছু নিতে হবে, টাকা তো আর রিটার্ন করা যাবে না। সেই জন্য দিদি ওখান থেকে একটা লেবু জুসারের হাতে টিপ দিয়ে লেবু জুসারের একটা লেবু করার মতো, পেস্ট করার মতো একটা নিয়েছিল স্টিলে। তো নিতে চাইছিল না, কিন্তু বাধ্যকৃত নিয়েছে। তো লাস্টে বাবু কিছুই নিল না, কী নেবে বায়না করে কিছুই নিল না। লাস্টে আমি একটা সামান্য বল কিনে দিয়েছিলাম। আর এখানে একটা দেখো ছোট্ট একটা বাচ্চা মেয়ে, এও কিন্তু নেচেছে, তখন আমরা আগে এসে পৌঁছাইনি, ঠিক আছে? আর কি সুন্দর লাগছে না, কিউট কিউট সেজেছে। আর এদিকে দেখো আমার দিদি কেনা আর শেষ হচ্ছে না, কি কিনছে, অথচ নিজের সংসারের মতো অত কিছু থাকেও না, আর সংসারের জিনিস কিনতে ব্যস্ত। আর এদিকে দেখো বাবু জিজুর কাছে দাঁড়িয়ে আছে, কোন বলটা নেবে ভাবছে। যাই হোক, বল নিতে ব্যস্ত। তো লাস্টে কী বল নিয়েছে আমি সেটা তোমাদেরকে দেখাবো।
আর বেশ অনেক মেলা বসেছে, কিন্তু মেলাতে আমরা না আজকে কিচ্ছু খাইনি। আমার জিজু কিচ্ছু খাওয়ায়নি, কিচ্ছু খায়নি। লাস্ট পর্যন্ত মেলা থেকে বাড়ি চলে যাচ্ছে। দেখো বলটা, আমার হাতে বলটা যে দেখতে পেয়েছে, এই বলটাই কিন্তু বাবু নিয়েছে। তো মাঠের মাঝখান দিয়ে যেতে হচ্ছে কিন্তু, হ্যাঁ লাইটটা ছিল মেলার মধ্যে, মাঠের মাঝখান দিয়ে অন্ধকার। তো হেঁটে হেঁটে যাচ্ছে, সেই জন্য দিদিগুলো এগুলো আমার হাতে দিয়ে দিল, আমি নিয়ে নিলাম। এবং দিদি হচ্ছে বাবুকে কোলে নিয়ে নিচ্ছে, কারণ রাস্তার ধার তো, মাঠের মাঝখান দিয়ে বাবুকে কোলে না নিলে হয়। আর বাবু অনেকটাই হেঁটেছে, সেই জন্য আমার দিদি বাবুকে কোলে নিয়ে নিয়েছে। আর দিদি আর জিজু আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটি হাঁটি করে, আমি পিছনে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর কী কী কিনেছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। একটু পরে বাড়িতে যাই, তারপর দেখানো হবে কী কী কেনা হয়েছে। বাবু সামান্য কিচ্ছু কেনেনি, কিন্তু ওয়াটার গেমটা কিনে লাস্টে রিটার্ন করেছে। এখানে একটা কিন্তু ঠাকুর হচ্ছে, কিন্তু এই যে লাইটটা দেখতে পাচ্ছ একটুখানি হাঁটার পর, এখানে একটা ঠাকুর হচ্ছে। আর যাই হোক, এরপর আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য বাড়ি থেকে আগে বসে পড়েছি। আর দিদি কী কী কিনেছে সেটাও তোমরা দেখো। অনেকগুলো চুড়ি কিনেছে, 6খানা চুড়ি আছে, আর সব কটা লাল চুড়ি কিনেছে, 6খানায় লাল চুড়ি। আর দেখো বলছিলাম না ওয়াটার গেমটা পাল্টে কী নিয়েছে, এই যে লেবু জুসা। তো স্টিলেরটা নিয়েছে, কিন্তু দিদি নিতে চাইছিলো ফাইবারেরটা, জিজু নিয়েছে স্টিলেরটা। এ বলছে ওটা ভালো হবে, এ বলছে এটা ভালো হবে। যাই হোক ওইটা নিয়েছে। আর এইখানে দেখো বাবু কি নিয়েছে, এখানে আইসক্রিমের খাপ নিয়েছে, কারণ ও আইসক্রিম বসাবে ফ্রিজের মধ্যে। আইসক্রিম খেতে ভালোবাসে, তা সবাই তো আইসক্রিম খেতে ভালোবাসে। আর এদিকে আমরা না খেয়ে বসে আছি। জিজু দেখো কী খাচ্ছে, রুটি খেতে ব্যস্ত, কী সব পকোড়া টকোড়া দিয়ে লুচি খাচ্ছে। দেখি আমাদের বাবু খুলে ফেলেছে মুখ। আর বলো তো বাবু মুখটা কিরকম লাগছে, কিউট কিউট লাগছে না? কাজলে টুক পড়েছে, তো কিউট কিউট লাগছে না? তো তোমরা দেখো। ওই গরু পড়ে গেল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।